লিনাক্সের অত্যন্ত জনপ্রিয় ডিস্ট্রিবিউশন ফিডোরা ওএস কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে বুটেবল পেন ড্রাইভ রেডি করবেন এবং কিভাবে ইনস্টল করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। ফিডোরা ওএস অতিরিক্ত জনপ্রিয় যে 4-5টা ডিস্ট্রিবিউশন তার মধ্যে একটা। সো এর জন্য আমাদের লিখতে হবে ফিডোরা FEDORA স্পেস OS লিখে এন্টার দিলে যে কোনো ব্রাউজারে গিয়ে করলেই হবে। ফিডোরা লিনাক্স যে ফিডোরা প্রজেক্ট যে ওয়েবসাইট আছে এখানে ক্লিক করতে হবে। সো লেটেস্ট রিলিজ হচ্ছে 39। সো ফিডোরা 39 ডাউনলোড করার জন্য আপনারা নিচের এখানে আসবেন। এখানে বেশ কয়েকটা ভার্সন আছে। ফিডোরা ওয়ার্ক স্টেশনটা হচ্ছে কম্পিউটারের জন্য, ফিডোরা ডেস্কটপ যেটা। আমরা ডাউনলোড নাও যে বাটনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে পেজটা আসবে তারপরে একটু নিচে নামবো। এখানে দেখেন ফর ইন্টেল অ্যান্ড AMD x86 64-বিট প্রসেসর বা সিস্টেমের জন্য যে অপারেটিং সিস্টেমটা সেটা হচ্ছে ফিডোরা ওয়ার্কস্টেশন 39 লাইভ ISO। আর এই নিচে আছে ARM বেসড প্রসেসরগুলোর জন্য যে অপারেটিং সিস্টেমটা সেটা। সো আমরা যেহেতু ডেস্কটপে AMD অথবা ইন্টেল ইউজ করে থাকি অথবা ল্যাপটপে বেশিরভাগ সময় AMD এবং ইন্টেলের প্রসেসর ইউজ করি, সেহেতু আমরা এটা ডাউনলোড করবো, ফিডোরা ওয়ার্কস্টেশন 39। ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি ক্লিক করেছি এবং ডাউনলোড শুরু হয়ে গেছে, বাট এটাকে আমি প্রথমত পজ করব এবং দ্বিতীয়ত ক্রস দিয়ে দিব। এই কারণে দিয়ে দিব কারণ হচ্ছে অলরেডি আমার কাছে ফিডোরা 38 যেটা ফিডোরা 38 এটা ডাউনলোড করা আছে। আমি ওটাই রুফুস দিয়ে আমার বুটেবল পেন ড্রাইভ রেডি করে ইনস্টল করে দেখাবো। আপনারা এখান থেকে ফিডোরা 39টাও ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। সো ডাউনলোড করা যেহেতু আছে, এখন আমার প্রয়োজন হচ্ছে রুফুস কিভাবে ডাউনলোড করতে হয় সেটা নিয়ে অজস্র ভিডিও আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন। রুফুস লিখে এন্টার দিলেই রুফুসের ওয়েবসাইটে চলে যায় এবং সেখান থেকে প্রথম যেই ভার্সনটা থাকে সেটা ডাউনলোড করে নিলেই হয়। সো সেটার বিস্তারিততে আর যাচ্ছি না। রুফুস তারপর ইনস্টল করে নিতে হয় এবং আমার এখানে ইনস্টল করা আছে। আমি রুফুস ওপেন করছি। রুফুসের ইন্টারফেসটা চলে আসছে। রুফুসের এখানে কোনো ডিভাইস আমার দেখাচ্ছে না কারণ আমার কোনো পেন ড্রাইভ এখন ইনসার্ট করা নেই। আমি একটা পেন ড্রাইভ কম্পিউটারে ইনসার্ট করছি। কম্পিউটার ইনসার্ট করা মাত্রই দেখা যাবে যে আমার পেন ড্রাইভটা পেয়ে যাচ্ছে এবং তাই নো লেভেল ডি 16 GB একটা পেন ড্রাইভ এখানে পেয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিস্ক করা ইমেজ এটাই থাকবে। সিলেক্টে ক্লিক করে আমাদের ওই যে বলেছিলাম ফিডোরা ওএসটাকে সিলেক্ট করে দিতে হবে। আমার যেই ফোল্ডারে বা যেই ড্রাইভে যেই লোকেশনে ফিডোরা ওএসটা আছে সেখান থেকে এই যে ফিডোরা ওয়ার্কস্টেশন 38 এটা সিলেক্ট করে দিব। বাকি এখানে সব কিছু আসলে যা আছে তাই থাকবে। MBR বা UEFI FAT32 সব কিছু ঠিক থাকবে। আমরা স্টার্ট বাটনে প্রেস করব, ওকে দিব, ইয়েস দিব। এইখানে আমাদের বুটেবল পেন ড্রাইভ তৈরি করার প্রসেসটা শুরু হয়ে গেছে। ওয়ার্নিং অল ডাটা অন ডিভাইস নো লেভেল, অর্থাৎ আমার পেন ড্রাইভের সমস্ত ডাটা মুছে যাবে সেই ওয়ার্নিংটা দিচ্ছে। আমরা ওকে দিচ্ছি। ডিলিটিং পার্টিশনস, ওকে। আমার কিন্তু বুটেবল পেন ড্রাইভ তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এটা যখন শেষ হয়ে যাবে তখন পুরোটা গ্রিন হয়ে যাবে এবং এখানে রেডি লেখা উঠবে। রাইট, আমাদের বুটেবল পেন ড্রাইভ তৈরি করার প্রক্রিয়াটা শেষ। এটা পুরোটা গ্রিন হয়ে গেছে এবং এখানে রেডি লেখা আসছে। আমরা এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা কম্পিউটারটা শাটডাউন দিব। শাটডাউন দিয়ে আমি একটা হার্ড ডিস্কে, আমি SSD ইউজ করছি না, আমি একটা 1 TB হার্ড ডিস্কে কোনো ডিস্ক পার্টিশন ছাড়াই সরাসরি ডিস্কটাতে ফিডোরা 38টা ইনস্টল করে দেখাবো এবং বেসিক ইন্টারফেসটা কেমন সেটা নিয়ে জাস্ট টুকটাক কথা বলবো। ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে স্টার্ট ফিডোরা ওয়ার্কস্টেশন লাইভ 38 উপরে দেখা যাচ্ছে টেস্ট দিস মিডিয়া। আমরা স্টার্ট ফিডোরা সিলেক্ট করে এন্টার দিব। হ্যাঁ, ফিডোরার একটা আইকন এবং দেখতে পাচ্ছি আমরা। সুন্দর ফিডোরা ইন্টারফেস চলে আসছে। ওয়েলকাম টু ফিডোরা, ইনস্টল ফিডোরা নট নাও। আমরা দিব ইনস্টল ফিডোরাতে ক্লিক করব। ইনস্টলেশন প্রসেস চালু আছে। এখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভিটিস ইনস্টল টু হার্ড ড্রাইভ। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে ইংলিশ ইউনাইটেড স্টেটস, কন্টিনিউ দিচ্ছি। সিস্টেম ইনস্টলেশন ডেস্টিনেশন অটোমেটিক পার্টিশন সিলেক্টেড,
কিবোর্ড ইংলিশ ইউএস, টাইম ডেট সব ঠিক আছে। এখানে যেটা বলতে চাচ্ছে অটোমেটিক কাস্টম, আমরা অটোমেটিক রেখে দিচ্ছি। ফ্রি আপ স্পেস বাই রিমুভিং শ্রিঙ্কিং এক্সিস্টিং পার্টিশন, ডান দিচ্ছি উপরে। ওকে, বিগিন ইনস্টলেশন। হ্যাঁ, ইনস্টলেশন প্রোগ্রেস চলছে। ক্রিয়েটিং বায়োস বুট, ইনস্টলিং সফটওয়্যার, এখন 0% আছে। এখন বুট লোডার ইনস্টল হচ্ছে। ওকে, ইনস্টলেশন প্রসেস কমপ্লিটেড, এখানে লেখা আসছে কমপ্লিট। ইনস্টলেশন প্রোগ্রেস কমপ্লিট হয়ে গেছে। এখানে ফিনিশ ইনস্টলেশন লেখা আছে, আমরা এটাতে ক্লিক করব। ওয়াও, আমাদের সামনে ফিডোরার ডেস্কটপটা চলে আসছে। রাইট ক্লিক করলাম, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। প্রথমেই এইখান থেকে যে কোনো একটা টেক্সচার বা ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করে নিতে পারি। ক্রস দিয়ে দিলাম। তো এই হচ্ছে ফিডোরার বেসিক ইন্টারফেস। ওপরে অ্যাক্টিভিটি লগ দেখা যাচ্ছে, অ্যাক্টিভিটিসে ক্লিক করলে এ ধরনের একটা উইন্ডো আসে। নিচে ফায়ারফক্স আছে, লিনাক্সের স্টক ব্রাউজার, ক্যালেন্ডার আছে, ফাইলস আছে, সফটওয়্যার আছে। সফটওয়্যারে ক্লিক করে দেখি কী কী সফটওয়্যার তাদের আছে। এনাবল থার্ড পার্টি সফটওয়্যার রিপোজিটরিজ, এনাবল দিয়ে দিলাম। আর পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। ইনস্টলডে গেলে দেখা যাচ্ছে এখানে বেশ কিছু অ্যাপস, ক্লকস, ডিস্ক ইউসেজ, ফায়ারফক্স, ফন্ট, গ্নোম, লিব্রা অফিস, লিব্রা ইমপ্রেস, লিব্রা রাইটার সবগুলো ইনস্টল করা আছে। ক্লোজ করে দিলাম। এখানে পাওয়ার এবং ভলিউমে ক্লিক করলে ব্লুটুথ, নাইট লাইট, ডার্ক লাইট, পাওয়ার মোড, স্ক্রিনশটের একটা ব্যাপার আছে এখানে, এখান থেকে এটা নেওয়া যায় এবং রেকর্ড করা যায়, স্ক্রিন রেকর্ডিং। এটা ক্যামেরাও আছে আর ভিডিও ক্যামেরাও আছে, খুবই সুন্দর একটা জিনিস। তারপর সেটিংসে গেলে আমাদের বেসিক সেটিংসগুলো সব এখানে পাওয়া যাবে। পাওয়ার বাটনে ক্লিক করলে সাসপেন্ড, রিস্টার্ট, পাওয়ার অফ, লগ আউট এই অপশানগুলো আছে। সো এই হচ্ছে মোটামুটি ওভারঅল ডেস্কটপ এনভায়রনমেন্ট। আমরা যদি এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নিচে কোনো উইন্ডোজের যেমন উইন্ডোজ বাটন বা মিন্ট বা অন্যান্য লিনাক্সের ডিস্ট্রিবিউশনের নিচে যেই বাটনটা থাকে যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রাম বা যে কোনো কিছু নিয়ে আসবো সেই জিনিসটা নাই, সেটা হচ্ছে অ্যাক্টিভিটিসে ক্লিক করলেই আপনার এই জিনিসগুলো আসবে। এইটা হচ্ছে অ্যাপসগুলো প্রয়োজন হলে, প্রোগ্রামগুলো প্রয়োজন হলে এখান থেকে সিলেক্ট করা যাবে। আর কোনো ফাইল যদি দেখতে হয়, সেটা অডিও, ভিডিও, ডকুমেন্ট যাই হোক না কেন, ফাইলসে গেলে ফাইলসটা দেখা যাবে। এবং ওই মাইক্রোসফটের মতোই এই ট্যাগে ডাবল ক্লিক করলে এটা মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ হয়। সো এইখানে আমাদের ফোল্ডারগুলো আছে। সো এই মোটামুটি ওভারঅল এই হচ্ছে ফিডোরার ইন্টারফেস, খুবই ক্লিন এবং সিম্পল। লিনাক্সের অ্যাকচুয়ালি সবগুলো ডিস্ট্রিবিউশনই মোটামুটি সিম্পল। সো ফিডোরা ইজ লাইক দিস। এই ছিল আজকের মতো ভিডিও, সবাই ভালো থাকবেন।